আজকের জানাজা কি শুধুই একজন শহীদের বিদায় অনুষ্ঠান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সরকার পতনের কোনো ভয়ঙ্কর নীলনকশা? জুলকারনাইন ছায়ের বলছেন একটি বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র চলছে, আর পিনাকি ভট্টাচার্য বলছেন ওসমান হাদির পপুলারিটি যাতে প্রকাশ না পায় তাই এমন গুজব ছড়ানো হচ্ছে। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার এই দুইজন এখন মুখোমুখি। জুলকারনাইন ছায়ের সতর্ক করে বলেছেন, জানাজার নামে লোকসমাগম ঘটিয়ে বিদেশি দূতাবাসে হামলা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা করেছে একটি চক্র। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিপুল জনসমাগমের ভয়েই এই সব ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে। কিন্তু কেন এই মতপার্থক্য? জুলকারনাইন ছায়ের কেন হঠাৎ গুম কমিশন এবং সামরিক কর্মকর্তাদের প্রসঙ্গ টানলেন, আর পিনাকি ভট্টাচার্য কেন 14 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলে ভোটের মাঠে খেলার আহ্বান জানালেন? আজকের ভিডিওতে আমরা চুলচিলা বিশ্লেষণ করব এই দুইটি ন্যারেটিভের। জানাবো আসলে কি হতে যাচ্ছে আজকে ঢাকার রাজপথে। এটি কি নিরাপত্তার হুমকি, নাকি গণতন্ত্রের জন্য নতুন জাগরণ? শুরুতেই আসা যাক জুলকারনাইন ছায়ের বিস্ফোরক দাবিগুলোর দিকে। তিনি তার স্ট্যাটাসে এমন কিছু গুরুতর অভিযোগ এনেছেন যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। তিনি পরিষ্কার বলেছেন, আজকে ওসমান হাদির জানাজা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। বিশ্লেষকরা এই পয়েন্টটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বিপ্লবী সরকার বা রেভলিউশনারি গভর্নমেন্ট গঠনের কথা বলা মানে হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে বা সরিয়ে দিয়ে নতুন কোনো শক্তির উত্থান। জুলকারনাইন ছায়ের আরও স্পেসিফিক করে বলেছেন যে এই চক্রটি জানাজার নামে মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে, যার মধ্যে রয়েছে বিদেশি দূতাবাসে হামলা, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। এটি যদি সত্য হয় তবে তা বাংলাদেশের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। বিদেশি দূতাবাসে হামলা হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে। জুলকারনাইনের এই সতর্কতা কি কেবলই একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাকি তিনি কোনো আসন্ন বিপদ আগেভাগে আঁচ করতে পেরে নিজের থেকেই বলেছেন? তিনি আরও একটু অদ্ভুত ও রহস্যময় তথ্য দিয়েছেন। গুম কমিশনের মাধ্যমে 30 থেকে 31 ডিসেম্বর আরও কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত ছক আঁকা হয়েছে, যার শুরুটা হতে পারে হাদির জানাজা থেকে। জুলকারনাইন ছায়ের যখন নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন, ঠিক তখনই পিনাকি ভট্টাচার্য বিষয়টিকে দেখছেন সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেল থেকে। তার মতে এখানে কোনো ষড়যন্ত্রই নেই, আছে কেবল রাজনৈতিক ভীতি। পিনাকি ভট্টাচার্য সরাসরি জুলকারনাইনের দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, সে চাইতেছে হাদির জানাজায় যেন বিপুল জনসমাগম না হয়। বিপুল জনসমাগম হলে তাকে অতিক্রম করা অনেক রাজনৈতিক নেতার পক্ষে অসম্ভব হবে। তাই পিনাকির বিশ্লেষণটি সাইকোলজিক্যাল এবং পলিটিক্যাল। তিনি মনে করেন ওসমান হাদি এখন তারুণ্যের আইকন। তার জানাজায় যদি লাখো মানুষের ঢল নামে তবে সেটি প্রথাগত রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে বিএনপি এবং বড় দলগুলোর জন্য একটি অ্যালার্মিং সিগন্যাল হবে। তারা বুঝতে পারবে মাঠ এখন তাদের নিয়ন্ত্রণে নেই। পিনাকি আরও এক ধাপ এগিয়ে একটি তারিখ উল্লেখ করেছেন, সেটি হলো 14 ফেব্রুয়ারি। তিনি বলেছেন, হাদির উত্তরসূরি বিপ্লবীরা ভোটে জিতে সরকার গঠন করবে আগামী 14 ফেব্রুয়ারিতে। যারা ভোটে জিতবে তারা নির্বাচন পিছাতে চাইবে কেন? এখানে পিনাকি ভট্টাচার্য জুলকারনাইনের বিপ্লবী সরকার তত্ত্বকে খণ্ডন করে গণতান্ত্রিক বিজয় তত্ত্ব সামনে এনেছেন। তিনি তার প্রতিপক্ষকে আয় ভোটের মাঠে খেল বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন ষড়যন্ত্র করে নয়, হাদির অনুসারীরা সমর্থন দিয়েই ক্ষমতায় আসবে। এবার ফিরে আসি জুলকারনাইন ছায়ের বক্তব্যের সবচেয়ে রহস্যময় অংশটিতে, যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। তিনি গুম কমিশন এবং খন্দকার রাকিব নামে এক ব্যক্তির উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছেন। জুলকারনাইন দাবি করেছেন, গুম কমিশনের ইন্টারভিউতে কমিশনের সদস্য নন এমন এক ব্যক্তি খন্দকার রাকিব। তিনি উপস্থিত থেকে ভিডিও ধারণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তিনি কার অনুমতিতে, ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কী উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন। এটি একটি অত্যন্ত টেকনিক্যাল এবং লিগ্যাল পয়েন্ট। একটি রাষ্ট্রীয় কমিশনের গোপনীয় জেরার সময় বাইরের লোক থাকা এবং ভিডিও করা। জুলকারনাইন কি বোঝাতে চাইছেন যে গুম কমিশনকে ব্যবহার করে সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্ল্যাকমেইল বা চাপ ফেলার সৃষ্টি হচ্ছে? এবং এই ঘটনাগুলোর সাথে হাদির জানাজার কানেকশনটা আসলে কোথায়? জুলকারনাইনের মতে এই সব কিছুই জানাজা, হামলা এবং কমিশনের রিপোর্ট একটি গ্র্যান্ড কনস্পিরেসি বা মহাপরিকল্পনার অংশ, যার লক্ষ্য 30 ডিসেম্বরের মধ্যে সরকারকে অস্থিতিশীল করা। দর্শক, আমরা যদি দুই পক্ষের বক্তব্যকে পাশাপাশি রাখি তবে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়।
এক, জুলকারনাইন সাহেরের অবস্থান। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত। তিনি মনে করেন হাদির জানাজাকে ইমোশনাল ট্রিগার হিসেবে ব্যবহার করে মব তৈরি করা হবে, যা পরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তিনি লোক সমাগম কম হওয়ার পক্ষে সতর্ক থাকার পক্ষে। অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের অবস্থান বিশ্লেষণ করি। তিনি মনে করেন হাদি এবং ইনকিলাব মঞ্চ এখন একটি উদীয়মান রাজনৈতিক শক্তি। জানাজায় জনসমাগম হলে তাদের শো আপ পাওয়ার বা শক্তি প্রদর্শিত হবে। তিনি মনে করেন জুলকারনাইন বা অন্যান্যরা এই নতুন শক্তির উত্থানকে ভয় পাচ্ছেন, তাই এসব মিথ্যা গুজব এবং ষড়যন্ত্র ছড়িয়ে দিচ্ছেন। সহজ কথায়, জুলকারনাইন দেখছেন বিশৃঙ্খলা আর পিনাকি দেখছেন গণজাগরণ। একজন নিরাপত্তা বিশ্লেষকের চশমা দিয়ে দেখছেন, অন্যজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের চশমা দিয়ে দেখছেন। সব তর্ক বিতর্কের অবসান হবে আজকেই। ঢাকার রাজপথে আমরা কি দেখব? পিনাকি ভট্টাচার্যের ভবিষ্যৎ অনুযায়ী জনতার জনসমুদ্র, নাকি জুলকারনাইন সাহেরের আশঙ্কা অনুযায়ী ধ্বংসাত্মক কার্যক্রম? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।